হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিশানি অফিসিয়াল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি বেশ ভালো আছি। তো সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক। সমস্ত রোজা কমপ্লিট করার পর ফাইনালি লাস্ট আমাদের চলে এলো ঈদ। খুশির দিন, আনন্দের দিন, সারা দিন প্রচুর আনন্দ, প্রচুর খাওয়া দাওয়া আর ঘুরতে যাওয়া তো আছেই। আর এইভাবে ঈদ কাটে। সকালে ফার্স্টেই তো নামাজ পড়তে হয়, ছেলেরা মসজিদে যায়, মেয়েরা বাড়িতেই পড়ে, তবে সবাই একসঙ্গে নামাজ পড়ে। তো আমার দেওরকে দেখছো, ড্রেস আপ করেছে, দেখো খুব সুন্দর লাগছে একটা ড্রেসটা, তাই একটু দিলাম। চলো সবাই এবার ছেলেরা, আমার স্নান হয়নি, মেয়েরও স্নান হয়নি, ওরা চান করে নিয়েছে, স্নান করে ওরা বেরোচ্ছে, নামাজ পড়তে যাবে। তো সবাই মিলে টোটো করে যাবে। তো দেখো সমস্ত দেওররা, বর সব উঠেছে। কাছেই মসজিদ আছে, সেখানে নামাজ পড়তে যাবে। আর পুচকেটাকে দেখো উঠেছে, দেখতে থাকো। আর দেখো আমাদের বাচ্চাগুলোকে দেখো, মেয়ের বন্ধুরা সব ড্রেস আপ করেছে। দেখো মেয়ে সকালে একটা সালোয়ার পরেছিল, যেটা তোমাদেরকে দেখাতে পারিনি, এত তাড়াহুড়ো ছিল, কারণ রান্না বান্নাও করছি, আবার নামাজ পড়তে যাওয়ার আছে, আবার মেয়েকে রেডি করার ব্যাপার আছে, যার ফলে আমি সকালে নামাজে কি পড়েছিলাম, মেয়েকে কি পড়েছিলাম আমি দিতে পারিনি। তো আমি দেখো পায়েস বসিয়ে দিয়েছি, একদিকে দুধটাও ফোটাচ্ছি, পায়েসের দুধটা দিয়ে পায়েস বানাচ্ছি। আর মা সিমুই বানিয়েছে, বিরিয়ানি মা বানিয়েছে। রাত্রিরে আমি বিরিয়ানি বানাবো, রাত্রিরে আমাদের বিরিয়ানি হবে, আমি বানাবো না, অবশ্যই আমার যা বানাবে। তো দেখো বাচ্চারা সেজেছে, আমার বর তাদের একটু পিছনে লাগছে। এই যে আমার বড় মেয়ে আর জামাই এসেছে ফার্স্ট টাইম, দেখেছো? দেখো একটু দেখালাম তোমাদেরকে। ওরা চাঁদ রাতের দিনই চলে এসেছে। আর বর দেখো রান্নাবান্না তড়িঝড়ি করছে, মোটামুটি বিরিয়ানি হবে আর মাংস কষা হবে, যেগুলো দোকানে এই সমস্ত বন্ধুদেরকে পার্সেল করা হবে, যেটা প্রত্যেক বছরই করা হয়। আর আমি দেখো চিকেনটা রাঁধছি, যতটা পারছি এগিয়ে দিচ্ছি আর কি। চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছে যা, আর সব কিছু কাটাকুটি সব কিছু রেডি। রান্না যেহেতু দুপুরের আমি কিছু করিনি, তাই জন্যই আমি করতে পেরেছি। কিন্তু দেখো চিকেনটা ম্যারিনেট করে রাখা আছে, এটাকে জাস্ট তেলে ছেড়ে একটু নাড়াচাড়া করব, চিকেনটা বানিয়ে নেব। তো আমি চিকেনটা করতে স্টার্ট করেছিলাম, কিন্তু বরই করছিল, আমি করিনি। আমি জাস্ট পেঁয়াজটা লাল করলাম। তোমরা হয়তো ভাববে আমিই রান্না করছি, কিন্তু না, আমি করছি না। এই দেখো বর করছে, দেখো চিকেনটা বর কষছে। তো এই রান্নাবান্না হচ্ছে, তারই ফাঁকে ফাঁকে বাচ্চাগুলো আমাদের বাড়িতে আসে, তাদের একটু ড্রেসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো কি সুন্দর একটা জামা পরেছে না লিজা। আর দেখো আমার বড়টাকে দেখো, কি বলবো, সব রেডি হচ্ছে। তো প্রচণ্ড গরম, প্রত্যেক বছর ঈদে গরম পড়ে। এই দেখো এই একটা পুচকে, তো দেখো সমস্ত বাচ্চা, এদেরই তো আনন্দ, এদেরই ঈদ। আর আমার শাশুড়ি, আমার বর একটু পরিষ্কার করছে, কারণ রান্না বান্না হয়েছে। সরি, এটা আমার শাশুড়ি না, আমি ভেবেছি শাশুড়ি, এটা আমার মামি শাশুড়ি, ছোটো মামি শাশুড়ি। তো বিরিয়ানিটা মোটামুটি দমে বসানো হয়েছে, আর রান্না হয়ে গেলেই পার্সেল শুরু হবে। আর মেয়েকে দেখো, মেয়েকে এটা ওর ছোটো বাবা গিফট করেছে, মানে ঈদে দিয়েছে ছোটো বাবা ওর ড্রেসটা, একটা জিন্স। আর আমি মনে হয় তোমাদের দেখিয়েছি ভিডিওতে, ঠিক আছে? পরার পর দেখালাম। দেখো মেয়ে কী করছে, দেখো মেয়েকে বললাম একটু বিরিয়ানিটা দেখা, তো মেয়ে এইভাবে দেখাচ্ছে। আর আমি এদিকে পার্সেলগুলোকে ঢাকনা দিয়ে আর কি ঠিক করছি, মাও পার্সেল করছে, সবাই মিলে অনেকগুলো পার্সেল যাবে, 30টা মতো প্রায় যাবে। তো সবাইকে দেওয়াটাই মেন উদ্দেশ্য। যা থাকবে আমরা খেয়ে নেবো, না থাকবে না থাকবে, কোনো প্রবলেম নেই। তো সবাইকে দেওয়া হলো। আর হ্যাঁ, অবশ্যই বলছি, আমার যা বিরিয়ানিটা করেছে আর বর চিকেনটা করেছে। আর অবশ্যই দেখো আমাদের বাচ্চাগুলোকে দেখো, সবকে বললাম হাই কর। আমি বেরোচ্ছি এবার, সবাইকে দিতে যাব। বর প্যাকিং করছে, সিমুইটা মা প্যাকিং করছে, মা সিমুইটা রেঁধেছে। কারণ আমি এই সিমুইটা রাঁধতে পারি না, জানো তো। আমি পায়েসটা করেছিলাম। প্রত্যেক বছর ঈদে একটু পরিশ্রম হয়, সবাইকে একটু দেওয়ার ব্যাপার আছে, আর সবাইকে আমি বাড়িতে ডাকতে পারি না। দেখো আমি এই চুড়িটা পরেছিলাম, তোমাদেরকে একটু দেখালাম। কাউকে আমি ডাকতে পারি না, যার জন্য সবাইকে পার্সেল করে করে বাড়িতে পাঠিয়ে দিই। আর আমার বরের ড্রেসটা দেখো ঈদের, আমার বর খুব ব্যস্ত, সবাইকে দেবে, ফোনে ছাড়ছে, আর আমাকেই যেতে হবে ওর সাথে। দেখছো সাদা ব্যাগটা দেখতে পাচ্ছ দরজার কাছে, ওর মধ্যে আছে সমস্ত খাবার, আমাকে পিছনে বসিয়ে নেয়, আমি ওর সঙ্গে একটু হেল্প করি, একা একা তো পারবে না। তো
সবাইকে দিতে যাবো একটা পর একটা। আর আমি যে ফোন করে ভিডিও করব সেটা হয়নি, তো যেটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। ঈদের ড্রেস পরে নিয়েছি দেখে নাও, আর ব্যাগ হাতে নিয়ে যাচ্ছি। বাপের বাড়ি একটু যাচ্ছি, দেখো এটা আমার বাপের বাড়ির সামনে, আমার পাড়ার সামনে কি সুন্দর লাইটিংয়ের কাজ হয়েছে। একটু ঘুরতে যাচ্ছি, দারুণ সাজায়। মেয়ে আসেনি, মেয়েকে বাড়ি থেকে গিয়ে নেবো, নিয়ে একটু উঠতি বাজার যাবো। এ দেখো বাড়িটা কি সুন্দর সাজিয়েছে। একটু মায়ের সঙ্গে দেখা করে নিবি, তাই মনে এসেছিল। এই যে সবুজ গেট আমার বাড়ি, আমার বাপের বাড়ি। চলে এলাম, তারপর উঠতি বাজারে চলে এলাম মেয়েকে নিয়ে। সুন্দর সাজায়, আর অনেক জায়গা করেছি যেখানে ফটোশ্যুট করার জায়গা করেছি, সেখানে অনেক ফটো তুলেছি। যারা যারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করেছে তারা আমার ইনস্টাগ্রামে গেলেই দেখতে পাবে আমি কি রিলস করেছি, কি ফটো তুলে ছেড়েছি। এই যা দারুণ সাজায় চন্দননগর উঠতি বাজার, চন্দননগর স্ট্যান্ডের কাছে। প্রত্যেক বছর আমরা এখানে আসি, এরমভাবে ফটোশ্যুট করি। আজকে একটু দেরি হয়ে গেছে, বাড়িতে প্রচণ্ড কাজ ছিল সারাদিন, আর ঘরের অবস্থা খুবই বাজে। আমি আসতে চাইছিলাম না, কিন্তু বর বলল যাওয়ার জন্য, তাই আর কি একটু বেরোইনি আমরা তিনজন একসঙ্গে, যার জন্য একটু বেরিয়েছি। দেখো এখান থেকে গিয়ে আমাকে আবার ঘর পরিষ্কার করতে হবে। মোটামুটি এখানে 10টা বেজে গেছে, ঘর পরিষ্কার করতে হবে, তারপর খাবার খেতে হবে, খেয়ে শোবো। দেখো কত সুন্দর সাজিয়েছে, কত সুন্দর সাজিয়েছে, দারুণ সাজিয়েছে। আর সব চলে এসেছে আমাকে জ্বালাতন করতে, ওদের আওয়াজ নিশ্চয়ই পেয়ে গেছো। আমি ভয়েস দিচ্ছি, এই ঘরে ঢুকেছে। আর অবশ্যই এখানে অনেক গান বাজছিল, যার জন্য আমি তোমাদেরকে দিতে পারিনি গানের আওয়াজগুলো, ওই জন্য পরে আমি ভয়েসই দিচ্ছি। আর প্রচণ্ড চেঁচামেচিও হচ্ছিল, রাস্তায় প্রচুর লোক, এখানটা প্রচুর ভিড়ও হয়েছিল, তাই আর কি। দেখো কত সুন্দর চাঁদ করেছে, তারা করেছে, এত দেখতে ভালো লাগছিল কি বলবো। আর অবশ্যই আমি যেন কেন এসেছি এটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করব, তার জন্যই আরও এসেছি। কারণ আমি তো প্রত্যেক বছরই আসি, আর এবছর একটু বেশি ভালো সাজিয়েছে। আগের বছর আমি ঈদেরও ব্লগ ছেড়েছি, যারা দেখবে তারা বুঝতে পারবে এবছরটা একটু বেশি সুন্দর সাজিয়েছে। সবাই মিলে এবার এখান থেকে ঘুরে বাড়ি চলে যাব। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে আবারও বললাম ঈদ মুবারক। আমাকে লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই আমার পাশে থাকো, আমাকে সাবস্ক্রাইব করো। টাটা বন্ধুরা।